হামাস নির্মূলের যে লক্ষ্য নিয়ে গাজা উপত্যকায় নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তা এখন নেতানিয়াহুর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গত ৮ মাস ধরে লাগাতার আক্রমণ চালানোর পরও হামাসকে ধ্বংস করা সম্ভব হয়নি ইসরায়েলি হায়নাদের। উল্টো এ নিয়ে ব্যাপক দ্বন্দ্ব শুরু হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ও সরকারের মধ্যে। ফলে জায়নবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিপদ কমার বদলে ক্রমশ বেড়েই চলেছে। সেই সঙ্গে হারাচ্ছে নিজ দেশের জনগণের আস্থাও। সব মিলিয়ে বেশ বিপাকেই পড়েছেন নেতানিয়াহুর দল। সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্রের দেওয়া এক বক্তব্য ঘিরে ইসরায়েলের বিভক্তির বিষয়টি আরও প্রকাশ্যে এসেছে। গাজায় গত ৮ মাসের বেশি সময় ধরে ৩৭,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেও ক্ষান্ত হয়নি ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নির্মূল না করা পর্যন্ত ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু এই যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তবে সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারির দেওয়া এক বক্তব্যে দারুণ বিপাকে পড়েছে নেতানিয়াহু। তার হামাস নির্মূলের লক্ষ্য অর্জন নিয়েও উঠছে প্রশ্ন। গত বুধবার দেশটির গণমাধ্যম চ্যানেল 13-কে হাগারি বলেছেন, হামাসকে নির্মূল করার কাজটি অসম্ভব এবং এক কথায় ভুল। হামাসকে ধ্বংস করা, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া এক কথায় জনগণের চোখে ধুলা দেওয়ার মতো বিষয়। এই সেনা কর্মকর্তার দাবি, হামাস একটি আদর্শ, সেই সঙ্গে হামাস একটি দল। সংগঠনটি তাদের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কেউ যদি মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারব, সেটা ভুল। বিশ্লেষকরা বলছেন, হাগারির এই বক্তব্যে খেপেছে নেতানিয়াহুর সরকার। এই বক্তব্যের মধ্য দিয়ে চলমান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু নেওয়া কৌশলের বিষয়ে একটি ধারণা পাওয়া যায়। হাগারির বক্তব্যের জবাবে নেতানিয়াহুর দপ্তর বলেছে, হামাসের সামরিক এবং সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দেওয়ার বিষয়টিকে যুদ্ধের প্রধান লক্ষ্য হিসেবে ধরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা ঠিক করা হয়েছে। অবশ্যই ইসরায়েলের সামরিক বাহিনীও এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এরপরই নিজেদের অবস্থান পরিষ্কার করে দেওয়া বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, মন্ত্রিসভার ঠিক করে দেওয়া যুদ্ধের সব লক্ষ্য অর্জনে সামরিক বাহিনী অঙ্গীকারবদ্ধ। যুদ্ধে দিনরাত সেই কাজটি করে চলেছে সামরিক বাহিনী এবং অব্যাহতভাবে সেটা করে যাবে। হাগারির মন্তব্যের বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, তার বক্তব্য ছিল মতাদর্শ ও ধারণা হিসেবে হামাসকে ধ্বংস করা নিয়ে। তিনি খুবই স্পষ্টভাবে বিষয়টি বলেছেন। ইসরায়েলের সামরিক বাহিনীও বেশ দ্রুত তাদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি জারি করেছে। সেখানে তারা বলেছে, মন্ত্রিসভার নির্ধারিত যুদ্ধের লক্ষ্য অর্জনে ইসরায়েলি সামরিক বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্য অর্জনে সামরিক বাহিনী যুদ্ধ চালিয়ে যাবে, দিনরাত চেষ্টা করবে এবং প্রচেষ্টা অব্যাহত রাখবে। ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক আকিভা এলদার বলেছেন, হামাসকে একবার এবং সর্বদা পরাজিত করা যেতে পারে বলে নেতানিয়াহুর যে মতবাদ রয়েছে, হাগারি কার্যত সেটিকেই দুর্বল করে দিয়েছেন। তিনি বলেন, এখন মনে হচ্ছে বহু বছর পর প্রথমবারের মতো নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার এবং অন্যদের মধ্যে একটি উত্তেজনা চলছে। হাগারি কার্যত নেতানিয়াহুকে চ্যালেঞ্জ করছেন এবং বলছেন, আসলে আপনি হ্যালুসিনেশন বা ঘোরের মধ্যে রয়েছেন।